আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ৩.২ এর ১৬ নম্বর যে উদাহরণটি আছে সেই উদাহরণটি দেখব। তো এই ১৭ নম্বর যে উদাহরণটি আছে এটি অনুশীলনীর যে ১৬ নম্বর অঙ্কটি আছে একদম সেম অঙ্ক। অলমোস্ট সেম, শুধু মানে কিছু পরিবর্তন আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে আমাদের যেটা দেয়া আছে, একটা মান দেয়া আছে a এর। যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করো যে a³ + 1/a³ এটা হবে। অর্থাৎ আমাদের এইটুকু হচ্ছে বাম পক্ষ, হ্যাঁ? এইটুকু হচ্ছে a³ + 1/a³ টা বাম পক্ষ, এটা করে আমাদের 18√3 বানাইতে হবে। আর আমাদের যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে a এর মান √3 + √2। এইটাই কিন্তু 16 অর্থাৎ 3.2 এর যে অনুশীলনীর অঙ্ক সেটাতে কিন্তু দেয়া আছে এরকম √6 + √5 দেয়া আছে। তো এই ধরনের এই অঙ্কগুলো কিন্তু ইম্পোর্টেন্ট একটু, হ্যাঁ? এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। তো একটু মনোযোগ দিয়ে করলে, একটা করলে বাকিগুলো তোমরা পারবা। তো চলো দেখি কিভাবে এটাকে সমাধান করা যায়। আমরা খেয়াল করো, এইরকম একটা অঙ্ক যদি আমাদের দেয়া থাকতো, আর যদি সাপোজ ধরো a প্লাস 1/a এইটার একটা মান দেয়া থাকতো, ধরো এটার মান সাপোজ 5, কথার কথা, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই মানটা ব্যবহার করে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারতাম। কিভাবে? দেখো, এটা কিন্তু a³ + b³ এর সূত্র পড়ে এখানে, খেয়াল করো। a³ + b³ এর সূত্রটা কি আমরা যদি লিখি, a³ + b³ এর সূত্রটা আমরা একটু এখানে লিখে নিই। দেখো, a³ + b³ a plus b whole cube minus 3ab into a plus b, এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। এখন কথা হচ্ছে, যদি এরকম একটা মান দেয়া থাকতো তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এই বাম পক্ষটা বসায় মান বসে দিতে পারতাম। সো আমাদের এখানে সমস্যা হচ্ছে যে এরকম মানটা দেয়া নেই, এই মান আমাদেরকে এখান থেকে বের করতে হবে। প্রথমে দেখো, a এর মান দেয়া আছে বাট 1/a এর মান দেয়া নেই। তো সবার আগে আমাদের কি 1/a এর মান বের করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের যে মানটা দেয়া আছে সেটা একটু লিখে ফেলি। দেয়া আছে, ওকে, দেয়া আছে, কি দেয়া আছে, a √3/√2, ওকে, বা এটাকে আমরা 1/a সমান 1/√3 + √2 লিখতে পারি। তাহলে আমরা দেখো এখানে কাজ করছি কি, দেখো হরগুলোকে লবে দিয়েছি, লবগুলোকে হরে দিয়েছি। কিরকম দেখো, এখানে কিন্তু 1 এর নিচে a এর নিচে একটা 1 ছিল। এখানেও কোনো কিছু না থাকা মানে আসলে 1 থাকা। তো সেই 1 গুলোকে উপরে দিছি এবং উপরে যারা ছিল তাদেরকে নিচে দিছি, এই কাজটা করছি। ওকে? তো এই কাজটাকে বলা হয় ব্যস্তকরণ। ওকে? তো আমরা এই কাজটা করলাম। কারণ কি, আমাদের 1/a এর একটা মান আমাদের লাগবে এই অঙ্ক সমাধান করতে হলে, আমাদের 1/a ও লাগবে। ওকে? তো চলো পরের লাইনে আমরা 1/a ইকুয়াল টু যেটা লিখতে পারি, এখানে যে মানটা দেয়া আছে অলওয়েজ আমরা এই অঙ্কগুলো তাই করব, তার বিপরীত সাইন দ্বারা গুণ করব উপরে এবং নিচে। তাহলে দেখো, এখানে √3 + √2 আছে, এটার বিপরীত সাইন কি, √3 - √2, ঠিক আছে? আর উপরে তাহলে আমাদের অনের সাথে √3 - √2 আমরা গুণ করে দিলাম অনের সাথে। তাহলে এখন দেখো, আমরা এখানে যেটা পাই সেটা হচ্ছে উপরে যা আছে তাই থাকবে, √3 - √2। নিচে দেখো, খেয়াল করো, আমরা √3 কে যদি a চিন্তা করি, এই √3 কে যদি আমরা a চিন্তা করি এবং √2 কে যদি আমরা b চিন্তা করি, তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b হইল। তার মানে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি কিন্তু। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই দেখো, এটা হলো a স্কোয়ার মাইনাস √2, এটা হলো b স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে কি হয়ে যায়, আমরা জানি স্কোয়ার রুট কাটা যায়। তাহলে নিচে কিন্তু কি থাকবে, দেখো 3 - 2 থাকবে নিচে। তো 3 - 2 মানে কত, 1। 3 - 2 কত, 1, অর্থাৎ নিচে থাকবে একটা 1 শুধু, আর উপরে √3 - √2, তো √2। সুতরাং এটাকে আমরা বলতে পারি নিচের 1 আসলে দরকার নেই, √3 - √2। এটা কিসের মান পেলাম আমরা, এটা কিন্তু এই 1/a এর মান পেলাম আমরা। আমি এই জায়গাটুকু লিখি নাই, অতএব আমরা এখানে ডিরেক্ট লিখে দিই একদম নিচে। অতএব 1/a সমান সমান আমরা এটা পেয়েছি। এখন খেয়াল করো, আমাদের এই অঙ্কে আমরা বলেছি আগেই যে এইটার অঙ্কটার মান খুব
ইজিলি বের করা যেত যদি a প্লাস 1/a এর মান থাকতো। তো এখন খেয়াল করো আমাদের কাছে a এর মান আগেই দেয়া ছিল এবং 1/a এর মান আমাদের কাছে আছে। তো এইটা দুইটাকে যোগ করে দিলেই তো আমরা এরকম একটা মান পাবো, রাইট? তো চলো আমরা সেটা করি। তাহলে আমরা এটাকে বলি অতএব, এটাকে আমি একটু দাগ দিয়ে দিই। অতএব a প্লাস 1/a সমান সমান কি হবে? দেখো a এর মান ছিল √3 প্লাস √2, ওকে, √3 প্লাস √2, তারপরে আমাদের এই প্লাস প্লাস 1/a এর মান আমরা এখানে বের করেছি √3 মাইনাস √2। তাহলে আমরা আচ্ছা একটু এখানে আসলে নিচের লাইনটা দেখা যাচ্ছে না, একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা নিচের লাইনটা আমি একটা কাজ করি, এই লাইনটা আসলে আমি সামনে লিখে দিই। এখানে দেখো, এখানে যেটা আসলে আমি বলেছিলাম নিচে আসলে লিখেছিলাম সেটা দেখা যায় নাই। এখানে খেয়াল করো, আমরা এই 1/a এর মান, এখানে আমরা 1/a এর মান কত পেয়েছি? এই পর্যন্ত আমরা পেয়েছি √3 মাইনাস √2/1, কিন্তু এখানে এই 1 এর কোনো দরকার নেই নিচে, তাহলে আসলে আমরা এখান থেকে √3 মাইনাস √2 পেয়েছি। আসলে এটা নিচে চলে গিয়েছিল, আমি দেখি নাই যে আসলে দেখা যাচ্ছিল না, বাট এখন তোমরা এটা দেখতে পাবা, কারণ এটা সামনেই লিখে দিলাম √2। তো এইটাই, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের এখন, এই ভ্যালুটাই হচ্ছে আসলে কিসের মান? 1/a এর মান, কিন্তু √3 মাইনাস √2। একটা জিনিস মনে রাখবা, অলওয়েজ এখানে a এর মান যেটা দেয়া থাকবে ঠিক তার বিপরীত সাইন ওই মানটাই আসবে, অর্থাৎ মাঝখানে এটা যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে প্লাস আসতো, এটা যদি প্লাস দেওয়া আছে এটা মাইনাস আসবে। এখানে যদি √6 প্লাস √5 থাকে তাহলে মান আসবে √6 মাইনাস √5, ওকে। তো চলো এবার আবার আমরা আগের জায়গায় ফিরে যাই। দেখো আমরা এই এর মানটা এখানে আমরা বসাইছি, প্লাস প্লাস আমরা কি করব? 1/a এর মান, 1/a এর মান কি? দেখো এই যে এটা কিন্তু, হ্যাঁ এটা, তাহলে √3 মাইনাস √2, √3 মাইনাস √2, ওকে। তাহলে এখন খেয়াল করো, এই √2টা মাইনাস, এই √2টা প্লাস, কাটা গেল, আর এখানে √3 এই একটা দুইটা, তাহলে 2√3। এইবার কিন্তু আমরা খেয়াল করো যে এই জিনিসের একটা মান পেয়ে গেছি। তো এখন আমাদের বাম পক্ষ কি ছিল খেয়াল করো, বাম পক্ষ, হ্যাঁ বাম পক্ষ a কিউব প্লাস 1/a কিউব। তো এইটার সূত্র আমরা এটা আচ্ছা এটাকে নিচেই করি। এটার সূত্র কি? আমরা দেখো a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বি কত? 1/a, কিন্তু হ্যাঁ, a প্লাস বি হোল কিউব মাইনাস 3, a কত? a এখানে a আছে, b কত? 1/a ইন্টু a প্লাস বি। তো এখন এটার মান বসাই দিই, a প্লাস 1/a এর মান আমরা কত পেয়েছি? এই যে 2√3, তার উপর হচ্ছে কিউব আছে মাইনাস এটা কিন্তু নিচে, এইটা হচ্ছে উপরে। তাহলে এখানে থাকবে শুধু 3, আর এইটুকুর জন্য আমরা বসাতে পারবো 2√3। তাহলে এখানে খেয়াল করো 2√3 এরকম থাকবে। পরের লাইনে এখানে খেয়াল করো, এই 3টা 2 এর উপরেও আছে, √3 এর উপরেও আছে, মানে পাওয়ারটা, তাহলে 2 এর উপর দিলে হবে 8, 2 এর উপর দিলে হবে 8 ইন্টু এই √3 এর উপরে যদি কিউব দেই সেটা কত হয় খেয়াল করো। আমি একটু আচ্ছা এটা ভেঙেই করি। পরের লাইনে এখানে দেখো, এখানে হবে 6√3, ওকে, 6√3। খেয়াল করো এইখানে যদি এটাকে একটু ভাঙি, 8 ইন্টু এই √3 কে আমরা এরকম লিখতে পারি √3 স্কোয়ার ইন্টু √3, 6√3। কোনো সমস্যা আছে? এই দেখো √3 এর উপর একটা স্কোয়ার আর এই √3 এর উপরে পাওয়ার 1 আছে, তো সেইটা কিন্তু মিলে আবার √3 উপরে কিউব হবে, ওকে। তাহলে এইখানে কিন্তু, আচ্ছা নিচে দেখা যাচ্ছে কিনা একটু দেখি। তাহলে দেখো, এখন দেখো এখানে কিন্তু এই 3 এর উপরে স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে এখানে থাকবে 3 আর এখানে হচ্ছে 8, তাহলে কত হবে? 24√3 মাইনাস হচ্ছে 6√3 সমান কত হবে? এই 24টা √3 থেকে 3টা √3 গেলে থাকবে কত? 18টা √3 থাকবে। আমি এর নিচে না লিখে এদিকে লিখি, কারণ দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না নিচে। তাহলে থাকবে হচ্ছে 18√3। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা হলো। দেখো এই দেখো প্রমাণিত, এই যে এটা সমান সমান 18√3 আমাদেরকে বানাতে বলেছিল। তো
তোমরা এটা লিখে দিও অ্যান্সারটা যে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে? তো তোমরা আম জাস্ট অ্যান্সারটা লিখে দিও। আমার এখানে আর জায়গা নাই। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।